তো আপনারা শুধু কমেন্ট করে জানাবেন যে কোন জেলায় যাওয়া যায় ভ্রমণের জন্য, কারণ ভ্রমণের জন্য যে জেলার অস্থির ভিউ সে জেলা না গেলে কি হবে। তো অলরেডি রাজীব ভাইকে নিয়ে আমরা আউট করলাম বর্তমানে পার্বতীপুর জঙ্গল। পরবর্তী স্থান কোথায় ভাই? 35 লোকোমোটিভ আছে, আর তার লগে আমরা তো রয়েছি এই পাশে। ঠাডা পড়া রোদ, এখন কিন্তু রোদ একটু বেশি বাড়ে গেছে মনে হইতেছে ভাই। এখন গন্তব্য হইতেছে সামনের দিক সোজা। আজকে কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে যাইতেছে, কারণ আজকে আমাদের হাতে রয়েছে 1 2 3 4 আমি সব 5 জন, এবং আজকে রয়েছে ট নাম্বার রেখে। সম্পূর্ণ সবাই দেখবেন, এবং কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন আমাদের অবশ্যই জানাবেন। এটা মায়ের গাছ, কি গাছ খেলে হইছে ভাই। এটি দুতুজানে দিবে, দুতুজানে দেওয়ার জন্য অলরেডি এখানে রেখে দিচ্ছে, এবং পিছনে রয়েছে দুতুজান, এবং তার পিছনে রয়েছে রকেট। রকেট কিন্তু অনেক এলএসবি কোচ একতা দুতুজান পঞ্চগড় জানা কথা। যে পরিমাণে এই দিক থেকে মনে হবে ডাবল সমস্যা ঝামেলা হয়ে যায়। ভিডিওতে কিন্তু আমার সাথে রয়েছে 5 জন, 5 জনের গন্তব্য না জানি কতদূর, কিন্তু একজনের গন্তব্য অনেক। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে বর্তমানে এখন যাওয়া হইতেছে আমাদেরকে কোথায় রাজিম ভাই? জয়পুরহাট যাবেন, আমি যাবো আলমডাঙ্গা। আলমডাঙ্গা। আপনার যেহেতু আলমডাঙ্গা থেকে সৈয়দপুর আসলে ঘুরলেন, কেমন লাগলো? সেই চোস্তা সেই লাগা। সৈয়দপুরে কি কি ঘুরলেন? সৈয়দপুর কারখানা, তারপরে এয়ারপোর্ট, এগুলো রেলওয়ে স্টেশন তো আছে, এগুলো তো আছে, এগুলো কন্টিনিউ। এখন যাওয়ার কোন ট্রেন? রূপসা 728। ইয়েস। এখন সৈয়দপুর থেকে 728 আসার সময় হচ্ছে 9:30টার দিকে। 9:30টার দিকে সৈয়দপুর থেকে আসবে, তখন আমরা দেখতে পাবো। এবং আমাদের সাথে রয়েছে মিরাজ। কই যাবে মিরাজ? শান্তাহার। এর গন্তব্য সান্তাহার, এবং এর গন্তব্য কোথায় ভাই? আলমডাঙ্গা। আলমডাঙ্গা। এবং বাকি দুইটা গেছে, তার গন্তব্য কোথায় সঠিক ডিজাইন তো জানা নাই, কারণ দুটি ট্রেনের কোচিং যেখানে হবে সেখানে, 727 এবং 728 যেখানে হবে সেখানে। এবং অপর দিক থেকে হরেন পাওয়া যাইতেছে, সম্ভবত ঢুকছে, মনে তো হচ্ছে ঢুকছে, কারণ কুয়াশার কারণে তো দেখা যাচ্ছে না, ফাঁকা। ঢুকছে মনে হইতেছে, হয় সকালবেলা তো লোকতে বাতি জ্বলবে, তখন দেখা যাবে। ঢুকবে। রূপসা যদি সঠিক সময় থাকে তাহলে আমরা বুঝতে পারবো অবশ্যই যে রাত্রিবেলা সীমান্ত কিন্তু লেট করেনি। সীমান্ত সঠিক সময়, সীমান্ত সঠিক সময়, তার মানে রূপসাও সঠিক সময়, এটা জানা কথা, মানা কথা। হ্যাঁ ঢুকছে, এবং তা আজকে স্পেশাল গেস্ট থাকতেছে আমাদের, এই দেখেন এই যাইতেছে, একে লাগেজ মানে উঠানো উচিত। আজকে রূপসা সীমান্তের স্পেশাল কোর্সে বসে থাকবে। এই যে মানে এমন একটা জায়গায় এন্ট্রিটা নিয়েছে না, পুরোপুরি সৈয়দপুর ব্যানারের নিচে ছায়াতে, মানে সম্পূর্ণ ভিউটাও এনজয় করতে পারবে যখন রূপসা আসবে। তো অপেক্ষা করি রূপসা আসুক, ততক্ষণ আমরা সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ব্যানারটা একটু দেখে নিই। অস্থির কিছু মনোরম ভিউ সৈয়দপুর রেলওয়ে স্টেশনের। এবং আজকে যে আমরা যাইতেছি সব কয়টি মিলে, ওই যে সুন্দরবন চিত্রা বেনাপোলে জার্সি রাজিন ভাইয়ের গায়ে, তারপর ওই যে কাউসার ভাইয়ের গায়ে, এবং আদিলের গায়ে, আর আমার গায়ে তো রয়েছে বর্তমানে বেনাপোলে জার্সি। তো দেখা যাক, যদি আরও কোনো টিম সম্ভবত খোলার সম্ভাবনা, নীলসাগর জার্সি খুলবে। নীলসাগর জার্সি খুলে নিয়ে নিস, হেভি হবে। তখন একটা রেল ফ্যানিংয়ের জগতে যদি আমরা থাকবো, চলাচল করবো, কোথাও ট্যুর মারবো, তখন আরও অস্থির কিছু হয়ে যাবে। বা এতক্ষণ ধরে যে হরেনটা মারতেছে, অবশেষে তাকে দেখা গেছে সম্ভবত লংহুডে আসতেছে। ভাই ট্রেন ঢুকছে ভাই, লোকো লংহুডে সম্ভবত আমেরিকান জায়ান্ট লোকোমোটিভ আসতেছে। আমি আবার দেখে দিচ্ছি আপনাদেরকে জুমিং করে। লংয়ে আছে, লংয়ে আছে। তো এটি সামনে আসুক, কারণ এখন অনেক দূরে রয়েছে, সামনে আসলে তখন আরও ভালো করে দেখতে পারবো। আজকে পুরোপুরি ভিডিওর ক্রেডিট পাবে কিন্তু এই যে ডগ, ঠিক আছে, সে কিন্তু ব্যানারের তলে বসে রয়েছে। এটার মানে অস্থির কিছু ভিউ। কই যাবি, গন্তব্য কই? এটাকে দেওয়া লাগবে, এটাকে লং হুডে আসতেছে লোকোমোটিভ। বলে দেন, গাছ করে বলে দেন লোকোমোটিভ কত হবে? 37 হবে। লং হুডে আছে 37, কি লং হুডে থাকবে? দেখা যাক লং হুডে আছে কিনা, সম্ভবত আপনাদেরকে দেখাই ফেলি। তো এখন আপনারা বলে ফেলেন তো এটি কোন লোকোমোটিভ হতে পারে।
আসুক সামনে, তখন আরও ভালো করে ভিউটা নিতে পারবো। যেভাবে করে অ্যান্টিটা নিবে অস্থিরভাবে, এবং রূপসা সীমান্তে অলরেডি ঈশ্বরদী শেডের লোকমাস্টার, পরিচালক, গার্ড, অ্যাটেন্ডান্স এভরিথিং থাকবে। তাই জন্য তেমন কাউকে চেনা যাবে না। যদি আমাদের পার্বতীপুর শেডে থাকতো তাহলে আমি অবশ্যই বলে দিতে পারতাম। তো যাই হোক, এখন আমরা ফোকাস করি মেইন রূপসাতে। এটি কিন্তু সকালে 728 চিলাহাটি থেকে ছেড়ে আসছে খুলনাগামী। বলা গেলে লোকাল রূপসা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সৈয়দপুর ইন করলো 6625 আমেরিকান জায়ান্ট লোকোমোটিভ লং হুডে নিয়ে, এবং পরবর্তী স্টপেজপুরে মুড়ি শহর পার্বতীপুর জংশন 35 আসছে। চলে আসেন, চলে আসেন, আসেন আসেন। দেখা যাক কত নম্বর কোচের দিক যাওয়া যায়। এবং এই ভিডিওটি আজকে থাকবে পুরোপুরি যে রেলের শহর সৈয়দপুর থেকে, জানি না গন্তব্য কত দূর, যত দূর হবে গন্তব্য তত দূর ঠিক যাওয়ার লাগবে। তো এখন আমি আবারও দেখা দিচ্ছি, আজকে আমার সাথে যাচ্ছি, বর্তমানে আমরা 4 জন যাচ্ছি। এই মেরাজের গন্তব্য হইতেছে সান্তাহার জংশন, এবং ভাইয়ের গন্তব্য হইতেছে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। ভাই আপনার গন্তব্য কই? গন্তব্য কই আদেল? আমার কানাডা। সবগুলোর গন্তব্য যেহেতু শুনে নিয়েছেন, তো বেশি কথা না বলে এখন সামনের দিকে আমরা আগাই। এবার কি নিয়েছি, নাস্তা করে নিয়ে দে না, নাস্তা করে নি ভাই। পার্বতীপুর বিস্কুট বসে না, ট্রেন ছাড়ার অপেক্ষায় বর্তমানে রয়েছি আমরা, এবং আজকে রয়েছে 2 নাম্বার রেখে রূপসার। ট্রেন যখন ছাড়বে তখন আমাদের গন্তব্য হবে। ভাই তো যেহেতু আগে থেকে 2 নাম্বার রেখে উঠেই গিয়েছে, এখন আমি ভিতরে কোর্সটা দেখাই। র্যাক কিন্তু অলরেডি পুরো ফাঁকা। চাচা কই যাবেন চাচা? দাদা মামা যাবে। আর এইটি কিন্তু বর্তমানে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম সৈয়দপুর রেলওয়ে স্টেশনের। তো 2টি প্ল্যাটফর্ম জানা কথা। 1 নম্বরে রূপসা, রাত্রিবেলা দেখা হয় মাঝে মধ্যে সীমান্ত আর বরেন্দ্র, 2টি ট্রেনের কোচিং সৈয়দপুরে হয়ে থাকে। 1 নম্বরে ফেলায় বরেন্দ্রকে এবং 2 নম্বরে ফেলায় সীমান্তকে। মাঝে মধ্যে খুব কম দেখার রেকর্ড আছে যে 3টা প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছিল, এটি অনেক আগের ঘটনা, এখনকার নাই। এবং প্ল্যাটফর্মের তলে রয়েছে ব্রিজ, অস্থির কিছু ভিউ নিয়ে। যখন এটি আউট করবে তখন দেখতে ভালো লাগবে প্ল্যাটফর্ম থেকে। তো এখন অপেক্ষা করি। আজকে একদম শেষ কোচের দিক, ওই যে হরেন দিল, মানে এটি এখন ছেড়ে যাবে, তখন দেখা হবে সবার সাথে অস্থির কিছু ভিউ নিয়ে। তো ব্যানারটা আমি দেখাইছি আপনাদেরকে আরেকবার, এই যে চিলাহাটি এবং খুলনার ব্যানারের। ভাই কত নম্বর সিটে বসছেন ভাই? 21 খুলনা অভিমুখী। খুলনা অভিমুখী 21 নম্বর রেখে সব কটির লোকে বলে দেন ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে আমাদের কুখ্যাত রূপসা। পাটা উঠাই। সৈয়দপুরকে যে বিদায় করে দিলেন, বলে দেন কিছু। সৈয়দপুরকে বিদায়, আবার কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ। সৈয়দপুরে আবার নেব। কোন দিন? ইনশাল্লাহ ফেব্রুয়ারির পরে। ওই যে কোচ ঢাকা রাজশাহী চিলাহাটি মনে হয় নাকি, ঠিক আছে। তো ভাই যেহেতু আলমডাঙ্গা থেকে আসছে, যেহেতু ভাই একটা কথা বলে গেছে সৈয়দপুর নাকি তাকে ভালো লাগছে, না জানি আবার সে কখন আসে বা না আসে। যদিও আসে তাহলে আমাদের লগে কিন্তু অবশ্যই দেখা হবেই। তুমি ছাড়া কিনা আছে সৈয়দপুরে? হয়ে গেছে। এই যে ভিডিও ম্যান যে 21 নম্বর সিট থেকে ভিডিও করতেছে, সে কিন্তু আমাদের সৈয়দপুর রেলওয়ে স্টেশন। ভাই কুকুরটারে উঠাবেন নাকি? ভাই ভাই বসটাকে উঠান, উঠান টানলেন। এটা কিন্তু সৈয়দপুর রেলওয়ে স্টেশন আউট করার মুহূর্তটা, অস্থিরভাবে কিছু ভিউ। গন্তব্য কইবে, তোর গন্তব্য। আমাদের গন্তব্য কোনো নির্দিষ্ট ঠিক নাই, যেখানে চোখ যায়। জি চলে আলাম ভাই। এটি সমস্যা হইতেছে, এই যে এটি বড় মাঠ দেখাচ্ছে আমাদের
নিয়ে ভিউ নিতেছে অস্থিরভাবে, এবং মামা আসতেছে পেয়ারা সেল করতে। এখন গাড়ি কমছে, পার্বতীপুর লোকেশনে ইন করলাম আমরা, তাই লোকেশন। তো গাইস অবশেষে কিন্তু সৈয়দপুর আউট করার পর পার্বতীপুর জংশন ইন করলাম, এবং পার্বতীপুর জংশন ইন করে দেখতে পাচ্ছেন এখানে পার্বতীপুর টু সান্তা সর্বোচ্চ গতি 90, এবং ওই পাশে ব্যানার দেওয়া আছে পার্বতীপুর টু চিলাহাটি সর্বোচ্চ গতি 80, শুধুমাত্র 10 ডিফারেন্ট আর কিছু না। এবং এই যে সামনে রয়েছে পদ্মা, সিলসিটি, ধূমকেতু, বনলতা এক্সপ্রেসের কোচ পুরোপুরি, এলএসবি রয়েছে, চাইনিজ রয়েছে, পিটিনগা রয়েছে, এভরিথিং। এই যে রূপসী বাংলা, ভাই এই যে জাহানাবাদ আর রূপসী বাংলা 727 728, হয় নড়াইলের মালে পার্বতীপুর জংশনে। তো নড়াইলবাসী আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই, যে যেই বলে বলুক, বাট ট্রেন কিন্তু সৈয়দপুর দিয়ে বের হয়েছে। এটি কিন্তু 727 728 725 726 কোচ অবশেষে পার্বতীপুর জংশনে। এটিকে হতে পারে রাত্রিবেলা সীমান্তে লাগাতে পারে, তখন এটি যাবে, তখন দেখা হবে। এখানে দেখার মতো কিছুই না। এই যে সামনে আমেরিকান যান 66-35 লোকোমোটিভ আছে, আর তার লগে আমরা তো রয়েছি এই পাশে। ঠাডা পড়া রোদ, এখন কিন্তু রোদ একটু বেশি বাড়ে গেছে মনে হইতেছে ভাই। এখন গন্তব্য হইতেছে সামনের দিক সোজা, যখন এখান থেকে 10:35 আউট করবে, 10:15 আউট করবে, তখন আমরা দেখতে পারবো। এবং এই জায়গাতে আমার ফ্রেন্ড সার্কেলরা ম্যাক্সিমামলি তারা ছবি ইউজ করতেছে, মানে ছবি তুলতেছে। 66-35 আমেরিকান জায়েন্টের সবাই ছবি তুলতেছে, আমাকেও ভাবতেছে ছবি তুলবে কি না, দেখা যাক। তো আজকে কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে যাইতেছে, কারণ আজকে আমাদের সাথে রয়েছে 1 2 3 4 আমি সব 5 জন। তো ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখবেন, এবং কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন আপনারা অবশ্যই জানাবেন। তো এই আমার সাথে যেতগুলো রয়েছে তাদের মধ্যে আলমডাঙ্গা থেকে রাজিন্দা রয়েছে, সৈয়দপুর থেকে আমরা সবাই, সান্তার থেকে একটা রয়েছে, মানে আমরা কম বেশি সবাই আছি বাইরের। সবাই কিন্তু আমরা রেল ফ্যান ভাই, ভ্রমণে আমরা অনেক ভালোবাসি, এটা হচ্ছে কথা। তো আপনারা শুধু কমেন্ট করে জানাবেন যে কোন জেলায় যাওয়া যায় ভ্রমণের জন্য, কারণ ভ্রমণের জন্য যে জেলার অস্থির ভিউ সে জেলা না গেলে কি হয়। তো এই যে পার্বতীপুর জংশনের পিছনে আমেরিকান জায়েন্ট নিয়ে এটা আউট করবে, তখন দেখতে পারবো। এবং আজকে আমরা রয়েছি রূপসাতেই। লোকোমোটিভ এটি দ্রুতযানে দিবে, দ্রুতযানে দেওয়ার জন্য অলরেডি এখানে রেখে দিচ্ছে, এবং পিছনে রয়েছে দ্রুতযান, এবং তার পিছনে রয়েছে রকেট কিন্তু অনেক আগে আসছে, তবু আছে। আমরা জানি রকেট সবাই লোকাল, সেটা জানা কথা। 66-39টা শুধুমাত্র আছে এখানে। তো এই পার্বতীপুর যখন আউট করলো 66-39 লোকোমোটিভকে রেখে, এবং 66-39 লোকোমোটিভ দিতেছে দ্রুতযানে। লং রুটে থাকবে তাহলে ঢাকার ট্রেনে শর্ট রুটে আসবে রাত্রিবেলা আপে। আর এই পাশে বড় দৃশ্য, এখানকার যে ভিউ ছাড়লে কিন্তু ফরিউ ভাই। ভিডিও বানানোর দায়িত্ব হইতেছে আমাদের, ভাইরাল করার দায়িত্ব হইতেছে আপনাদের, ঠিক আছে। এটি কিন্তু পাওয়ার কার প্লাস আন্তনগর ট্রেনের একটি এলএসবি কোচ, একতা দ্রুতযান পঞ্চগড়, জানা কথা। বিশাল একটা কার, যে পরিমাণে এই দিক থেকে মনে হবে ডাবল লাইন, কিন্তু এটি সিঙ্গেল লাইন, ডাবল লাইন হবে এটি পরবর্তী। সান্তাহার ভিল,
ডাবল লাইনে আমরা কিছুক্ষণের মধ্যে শিফট হইলাম। মনে হচ্ছে পুরো ডাবল লাইনের মতো, কিন্তু এটি সিঙ্গেল লাইন। ডাবল লাইন চালু করলে আরো ভালো হইতো। তো অলরেডি রাজীব ভাইকে নিয়ে আমরা আউট করলাম বর্তমানে পার্বতী জঙ্গল। পরবর্তী স্থাপন কোথায় ভাই? ফুলবাড়ি। পরবর্তী স্থাপন রয়েছে ফুলবাড়ি, তারপর বিরামপুর, তারপর হিলি, পাঁচটি, রাজবাট, তারপর হচ্ছে আকেশপুর, আসাহার, আসাদপুর, রাজশাহী, রাজশাহী, নাটোর, তারপরে ভেড়ামারা। চেষ্টা করলে ভাইকে যে শুনে খুব ভালো লাগছে, সেটা কিন্তু ভাইয়ের মধ্যে হাসি লেগে চলেছে। হ্যাঁ, সেটা কিন্তু ভালো লাগছে। আর এই থেকে কিন্তু মনে হচ্ছে নতুন নতুন রেলওয়ে স্টেশনে ভবানীপুরে পিএসসি চলে কিন্তু লাগে। তো গাইস, দেখতে দেখতে কিন্তু অবশেষে দিনাজপুর জেলার ফুলবাড়ি রেলওয়ে স্টেশন ইন করলাম। তো ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে যত পরিমাণে ভিড় দেখতেছি সবগুলোই কিন্তু রূপসা আর রকেটের জন্য রয়েছে। কুখ্যাত ফুলবাড়ি ফুলের শহর, রেলের শহর। তো ফুলবাড়ি থেকে কি কোনো ভালোবাসার মানুষজন রয়েছে আমাদের এই ভিডিওতে আমরা দেখতে চাই। এই যে ফুলবাড়ি, অবশেষে ফুলবাড়ি ডান। এবং পরবর্তীতে দেখা হচ্ছে বিরামপুর। বিরামপুরবাসী রেডি তো? ফুলবাড়ি আউটার। ভাই ফুলবাড়িতে যে আসলাম, মাঝখানে পার করে যে ডিগির দিকে, আর ফুলবাড়ি লুকলাম ক্লিয়ার। দেখো তো ফুলবাড়ি থেকে প্রায় পরে আমার বাড়ির উদ্দেশ্যে উঠার। এই রাজক ফেলতে চলে যাও। আমার ফেল দিয়ে চলে গেলে আমাকে ফেল দিয়ে চলে গেলে ভিডিওটা করবে কেটা? তো ফুলবাড়ি বাসিয়ে ফুলবাড়ি থেকে বিদায় নিয়ে নিলাম। এখন ভাই কোথায় ভাই? ভাই রাজীব ভাই, পরবর্তী স্টপেজ কোথায়? কি জানো, জয়পুর না, বিরামপুর। বিরামপুর। তো বিরামের শহর বিরামপুরে যাওয়া হবে। এটা কি ছাগল? আরে তো ফুলবাড়িতে কিন্তু অনেক সুন্দর ভিউ ছিল। ভিউটা দেখা সাক্ষাৎ শেষ। ফুলবাড়িতে ভাই ব্রাদার ছিল এক দুইটা, তাদের লোকে দেখা সাক্ষাৎ সবগুলো শেষ। তো এখন বিরামপুর যাবো, এবং ফুলবাড়ি থেকে বিরামপুরের দূরত্ব হইতেছে ট্রেনে হাতে গোনা 12 থেকে 15 মিনিট। তারপরে 15 মিনিট পর আমরা দেখা করতেছি বিরামপুরে। ভয় নাই রাজীব ভাই, যেখানে ভয় নেই এটা কার পাশে সত্যি? আরে ভাই, থেকে মেন লাইন। ভিডিওতে কিন্তু আমার সাথে রয়েছে 5 জন। 5 জনের গন্তব্য না জানি কতদূর, কিন্তু একজনের গন্তব্য অনেক পার্বতীপুর আউটারে। আমরা বন্ধ করা রাখো।
সবগুলো গন্তব্য এখানে স্টপিত আজকের ভিডিওটা। ভাই এখন একা একা চলে যাচ্ছে, ভাইয়ের লগে সান্তার পর্যন্ত থাকবে। সান্তার পর্যন্ত ভাইকে একটু হাঁকা টাকা দিস, ভাইয়ের লগে থাকি সান্তার পর্যন্ত কোনো সমস্যা ঝামেলা হয়ে যায়। ভিডিওটা এই পর্যন্ত ছিল, আজকে ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে আপনাদের দেখাতে।